বাড়িটা দেখো কিভাবে পড়ছে। এই যে বাড়িটা খুব রিস্কের উপরে আছে, যে কোনো মুহূর্তের মধ্যে ওই যে আবার ফেটে গেল অনেকটা নিয়ে ওখানটা পরে বসিয়েছে। এই যে পড়ছে, সাইডে গেছে না পাহাড়টা, এই যে পড়ছে। হ্যাঁ বলে একটু রুখে আছে, এই যে পড়ছে জুড়ি জুড়ি, এই যে তারানগরে ভাঙন যেন প্রতিনিয়ত ভাঙন, কোনো সময়ের জন্য যেন বন্ধ নেই। এই যে বাড়িটার পাশটা আবারও ফেটে গেছে, এটা পড়ছে দেখেন আস্তে আস্তে সুরলি যেন পড়ছে। বৃষ্টি হয়েছে রাত্রে, সকালে দেখেন নদীর অবস্থা, এই যে পড়ে গেল, কতটা নিয়ে বসে গেল দেখেন। এই যে কি হয়ে বসছে দেখেন, একের পর এক এইভাবে তাড়ানোটা জায়গাটা পড়তেই আছে। ওই যে পড়ছে, ওই জায়গাটা আবারও বাড়ির পাশটা পড়ে গেল। নদী ভাঙন কোনো সময়ের জন্য বন্ধ নেই। এই যে ওখানটা আবারও পড়ছে। আজ বোঝা যায় না মরেছে না বাড়েছে। এই রাত্রে যেখানটা পড়েছে, এখানটা রাত্রে পড়েছে অনেকটা নিয়ে, একবারে রাস্তাটা পিচ রোডটা তারানগরে। তোমার বাড়ি চিনতে পারছো কোথায় আছে? তোমার বাড়ি কোন সামনে ছিল? ওখানটায় আমির বাড়ির পাশে। হ্যাঁ ওখানে রাস্তা ছিল, আর ভাদুর বাড়ি আগেখানে। কোনো চিহ্নতি তো নাই কোনটা ছিল কি না ছিল। ভাদুরের বড় বাড়িটা মানে এই জায়গাটা ছিল, বাঁশগাল আছে ওখানটা একবারে। হ্যাঁ একবার অতখানি। এখানটা দেখি অবস্থা, আরে পাহাড় একদম সাইডে গেছে। পানি আবারও চাপ বেড়ে গেল অতিরিক্ত। নদী তো নয়, যেন সমুদ্র মনে হচ্ছে। দেখেন কোনো কুল কিনারা কিচ্ছু নেই, যেন নদী নয়, যেন সমুদ্র মনে হচ্ছে। এটা তারানগরের নদী। আকাশ কালকে রাতে এই জায়গাটা পড়েছে। এই যে বিট্টু সকালবেলা এসেছে নদী দেখতে। কালকে এই যে পিচটা আছে এখানটা অনেকটা নিয়ে বসেছে। আজ সকালে
এই বাড়িটার নিচ সাইডটা এই জায়গাটা পাচ্ছে, এখানে মানুষগুলো দাঁড়িয়ে আছে, ওই জায়গাটা ভাঙছে। তারানগরের ভাঙন কোনো সময় যেন বন্ধ নেই। এইখানটা অনেকটা ডিপ আছে একদম, হারিয়ে যাওয়া সম্ভব না। ওই যে ইলিশ মাছ হচ্ছে, চলো ইলিশ মাছ ধরো দেখে আসি। পাইল এগুলো সব বাড়ি ঘর ছিল, সব নিয়ে চলে গেছে নদী। ফেনা হয়েছে, এদিকটা কাটছে, এই যে ওয়েদারটা একটু ঝাপসা। অন ক্যামেরাটা সুন্দর দেখাচ্ছে। এখানে স্রোতটা তো ভিতর দিয়ে আছে, এখানে ঘুরছে চোখা ছেড়ে দেওয়া। কি অবস্থা, এই যে ভয়ঙ্কর নদী। কিছু বলো। ছুটির গাছটা কোথায় লাগিয়েছে দেখেন, লাগাল ছিল উপরে, পড়ে গেছে নিচে। এই যে ছুটির গাছটা কোথায় দেখেন। তারানগরে ভাই, এটা তারানগর থেকে লাইভ করছি, যেখানে পদ্মা ভাঙন হচ্ছে। না না না, অত দূর আসবে না। সেদিনকে কার মোবাইল থেকে দেখলো, ফাইনে আসছিল, ক্যামেরাটা ভালো ছিল। 50,000 টাকা দামের মোবাইল ভালো হবে না। মোবাইল দামে কি আমার আপছে দেখাচ্ছিল, এখন ভালো দেখাচ্ছে। ওই যে দিকটা আপছে দেখাবে, যেন কুয়াশা পড়েছে এরকম। এই ইব্রাহিম বর্ডার সাইডে চলে যাবে, দেখো লোকজন ভিড় করেছে কত ভ্রমণ দেখতে। না না সাকিলা তো তাহলে সাকিলে অত বড় বাড়ি করতে পারবো না, চলো দেখে আসি। যাবে ওদি কিছু না, ওদি ওই বাড়ির ওখানে যাবো। ফলো মি। সব বাড়ি ঘর ভাঙিয়ে দিচ্ছে, এখানে সব বাড়ি ঘর ছিল গো।
এই সারেন দে সারা মুচ্ছিল ওই দে কে ঢাল তো এই ওখানে মুচ্ছিস তুই তোর বাছুরকে দেখে দিলে ফেসবুকে দেখে দিলে রিপন ইলিশ মাছ হলো না ঠিক আছে গাছগুলো কেটে লে তো ফালতু যা 2 টাকা পাই হয়েছে না ঘুরা তুই ঘুরা ধরা ঘুরে কটা ওখানে মাছ ধরে নিলে কটা ওদিকখান পড়ে গেছে মেলাখানি হ্যাঁ এগুলো ধরেছে গাছ কাটা এটা গাছটা পড়ে যাবে কিছুক্ষণের মধ্যে ও গাছ কেটেছে দেখো পড়ে যায় গাছ কেটেছে দেখো পড়ে যায় গাছ কেটেছে আগে কাটেনি এখানে মেলাখানি দূরে ছিল না না আগে কেটে লেছিল ইয়ে জাল কিরকম হয়ে আছে মনে হচ্ছে ও ঘুরে দেখে মেলা ধাক ধাক আসছে যে ওদিকে হইলো আর ঘোরার জায়গাটা প্রচুর কষ্ট যে সেই এখানে হবে না তোমার অন্য জায়গা কিন্তু পানি নিচে হয়ে গেছে পাহাড় বেশি হয়ে গেছে না জাল তো বেশি ঢুকতে পাইছে না একটু পাইছে আগাল খান খালি খাটনি করাই হবে তোমার অন্য জায়গাতে পুতো ফেটে গেছে এগুলো তোমার খাটনি করাই হবে সেটা ইয়ার জালে যা হলো চলের উপর দিয়ে চলো এটা তখনই তো পারো বুঝলি
মোবাইলে যাবে ঠিকই করেছে। তারা ওরা সবকে দেখিয়ে দিলাম কতটা নিয়ে ভাঙন শুরু হয়েছে। ওই রাস্তা দেখলেন, ওই রাস্তার মিল হচ্ছে এই জায়গাটায়, এইখানে ওই রাস্তাটা কতটা নিয়ে বসে তাহলে হিসাব করেন। লাইটটা কত ওর পেছনে। তোমার এতদূর না আসাই ভালো, এতদূর না আসাই ভালো। যা একটু ঘুরে ফিরে দিয়ে একেবারে সাইডে গেছে একদম, কাল ওখানে যাওয়া গেছিল দেখো। আসো, আর যাওয়ার কোনো চিহ্ন না, ওখানে রাস্তাটাই পুরোটা মিলেছে। ফাটা আস্তে আস্তে বাড়ছে, মেলাখানি বসবে। তারানগরের এটা ঘোষপাড়ার ওই দিকটা, এটা আমি তো চিনতে পারি না কোন দিকটা এলাম না এলাম। তুমি মোবাইলে কি দেখবা বলবা কোন দিকটা, পুরো মানচিত্রই চেঞ্জ হয়ে গেছে তারানগরে। এই যে ওই রাস্তা, এই রাস্তার সঙ্গে মিলিত ছিল, রাস্তা না রাস্তার শ্বাস কিছুই যেন নেই। চারিদিকে বাড়ি ঘর, টানাটানি, হাহাকার। ভাই এটা কোথায় বলতে, এটা হচ্ছে তারানগর। কামাল বলছে কোথায় বলতে, এটা দাদা তারানগর। কালকে এই বাড়ির পেছন দিয়ে হেঁটে গেছি আমরা সন্ধ্যাবেলায়, ওই যে পাথর দেখছেন পড়ে আছে, পাথরের ওখান দিয়ে হেঁটে গেছি। কিন্তু আজকে ধারেই যাওয়া যায় না, কি হারে নদী ভাঙন, প্রতিনিয়ত নদী এইভাবে ভাঙছে। দেখেন কি অবস্থা হয়। লেবুর গাছ ছিল, এই যে কালকে একটু এগুলো ফাটা ছিল, কিন্তু আজকে সব শেষ একবারে। এই দিকটা হচ্ছে খান্দবা, ও সাইডটাও কাটছে। শিয়ালদহ থেকে আসতে হলে লালগোলা, লোকাল হোক, এক্সপ্রেস হোক, হাজারদুয়ারি হোক, যে কোনো স্টেশনে লালগোলাতে আসতে হবে। লালগোলা থেকে আসতে হয় তারানগর। রাজা বুঝলে দাদা? শিয়ালদহ থেকে আসতে হবে লালগোলা,
এখানে এক্সপ্রেস, লোকাল, মেমো সব ধরনের ট্রেন চলে, যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে। এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তারানগর পড়ছে। আমার নাম মিয়ারাজ, ফেসবুকে। দেখবো, তুমি আমাকে দেখবা। এই দেখো, এটা আমি। আমার নাম মিয়ারাজ। আপনাদের নদী ভাঙার প্রতিটি আপডেট আমি দিই। না, সরকার থেকে কোনো সম্পদ কিছু এখনো পাইনি। আশ্বাস দিয়েছে, কি প্রতিশ্রুতি দিয়েছে, কি ঢপেশ্বতী দিয়েছে, এখনো সেরকম কিছু পাওয়া যায়নি। সকালে চলো দিকে, চলো দিকে থেকে ভালো লাগে না, ভয় লাগছে মনে হচ্ছে। পাহাড়টা অনেক হয়ে গেছে না। এই যে এটা ছিল এক সময় বাড়ি, আজকে ওটা রাস্তা হয়েছে, ভাঙন এখন যারা দেখছে তাদের। এগুলো ছিল সব বাড়ি। সম্পর্ক করেছে সরকার বাচ্চারা। ওখানে মাছ ধরেছে, মা ডাকে জানে। হ্যাঁ, অনেক বাড়ি পড়ে গেছে, অনেক লোক এগুলো বাড়ি ভেঙে নিয়েছে। অনেক বাড়ি পড়ে গেছে, সামনে সব ছিল বাড়ি, সেগুলো পড়ে গেছে। আর কিছু বাড়ি আতঙ্কে ভেঙে নিয়েছে, কিন্তু এগুলো বাড়িও থাকবে না, সব ভেঙে যাবে। কিছু বাড়ি নদীতে ভেঙেছে, কিছু নিজেরা ভেঙেছে। যদি একটা ইট বাঁচা যায়, সব গরিব মানুষের বাড়ি এগুলো ছিল।
ওই দিকটা বাংলাদেশ, আর এই দিকটা ইন্ডিয়া। সাহেব ঘোষ, তোমার বাড়ি চিনতে পারছো? কোথায় ছিল তোমার বাড়ি? বেশি দূরে নাই মামা, কাছেই আছে, খুব দূরে নেই। বৃষ্টি আছে মনে হয়। সকালের জন্য, হ্যাঁ। কাদের কোন জায়গাটা কোন সামনে বলো? বাবার গাড়ি কোন সামনেটা ছিল বলো তো? বাবার গাড়ি ওই মেলা হয়েছে, পানির স্রোত চলছে ওখানে, ওইখানে ওইখানটা ওই যেখানে পানির স্রোত চলছে। ওই তোমার জায়গায় স্রোত চলছে না বেশি, হ্যাঁ ওখানে ছিল একেবারে। এখান দিয়ে এই সামনে দিয়ে যে লোক দাঁড়িয়ে আছে তার ওই পাশে বহুতটা অনেকটাই বাপের বাড়ি ছিল যে প্রচুর পানি খেলছিল ওখানে। দেখ এই যে ফেল ফেল, যদি নদী বান্ধা হয় বান্ধন রুখবে। লাইভটা বন্ধ করে